আজকের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম দামাত বারাকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা যাকে যতটা ভালোবাসেন তার জন্য দিন ততটা সহজ করে দেন। দিন কার জন্য সহজ? যাকে রব্বে কারীম ভালোবাসেন। আল্লাহ তাআলা দিন কাকে দান করেন? যাকে ভালোবাসেন তাকেই আল্লাহ তাআলা দিন দান করেন। আর দুনিয়া কাকে কাকে দান করেন? যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দান করেন, যাকে ভালোবাসেন তাকেও কিছু দুনিয়া দান করেন। লেকিন দিন শুধু আল্লাহ তাআলা তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউতিদ দ্বীন লিমান ইউহিব্বুহু। আল্লাহ তাআলা দিন শুধু তাকেই দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এজন্য দ্বীনের সাথে আল্লাহ তাআলা তাকেই জুড়ে থাকার তৌফিক দান করেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন। দ্বীনের নিসবতেই আমাদের বসা, আমাদের আশা, আমাদের এই শোনা, আমাদের এই বলা। আল্লাহ তাআলা যেন আমাদের জিন্দেগির বলাগুলোকে, আমাদের বলাকেও আল্লাহর জন্যই করে দেন, আমাদের শোনা আল্লাহ তাআলার জন্যই করে দেন, আমাদের সফর আল্লাহ তাআলার জন্যই বানিয়ে দেন, আর আমাদের ঘরে ফিরা সেটাও যেন আল্লাহ তাআলার জন্যই বানিয়ে দেন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। রাসূল করিম বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে অপছন্দ করে তো আল্লাহর জন্যই অপছন্দ করে, কাউকে ভালোবাসে তো আল্লাহর জন্যই ভালোবাসে, কাউকে কিছু দান করে তো আল্লাহ তাআলার জন্যই দান করে, কাউকে আবার দেয় না, বাধা দেয় যে না আমি দিব না, তো এটাও সে আল্লাহর জন্যই দেয় না। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান। এই মানুষটা ঈমানকে পরিপূর্ণ করে নিল, তার ঈমান কি হয়ে গেল? পরিপূর্ণ হয়ে গেল। যার জীবনের খোলাসা, যার জীবনের সবটাই শুধু আল্লাহর জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবনের সব কিছু যেন শুধুই আল্লাহ তাআলার জন্যই। আমার হায়াত আল্লাহর জন্য, আমার মওত আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। এজন্য শেখ সাদি রাহমাহুল্লাহ বলেন, খামোশি বরায়ে তুবাশম, সুকুন বরায়ে তুগুয়াম, পতন বরায়ে তুগিরাম, সফর বরায়ে তুজুয়াম। আল্লাহ, আমি তো কথা বলি শুধু আপনার জন্যই কথা বলি, আবার যদি কখনো চুপ থাকি তা আপনার জন্যই চুপ থাকি। আমি যদি সফরে বের হই তা আপনার জন্যই আমি সফরে বের হই, আর আমি যদি ঘরে ফিরি তা আপনার জন্যই আমি ঘরে ফিরি। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন মসজিদে যেতেন তো আল্লাহর জন্য, বাজারে যেতেন তো সেটাও আল্লাহর জন্যই যেতেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন বিকেল বেলা বাজারে যেতেন। তিনি কিছু কিনতেন না, কিছু বেচতেন না, শুধু বাজারে যেতেন আর বাজার থেকে চলে আসতেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত আপনি তো কিছু কেনা বেচা করেন না, আপনি শুধু শুধু বাজারে যান কেন? তো তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে যদি সে একটা
একটা দোয়া পড়ে, তা আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা, আলফা আলফা হাসানা মানে 10 লাখ নেকি। সুবহানাল্লাহ। কি ভাই, আলফা মিয়া মানে 1 লাখ, আলফা আলফা মানে 10 লাখ। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি বাজারে যায়, বাজারে গিয়ে এই দোয়াটা পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিবেন। সুবহানাল্লাহ বললেন। কি ভাই হুঁশ আছে? রাসূল বলেছেন বাজারে গিয়ে এই দোয়া পড়লে 10 লাখ নেকি। কে কে বাজারে গিয়ে প্রতিদিন 10 লাখ টাকা কামায়? কি শুধু বাজারে গেলেন আর ঘুরে চলে আসলেন আর এই দোয়াটা পড়লেন 10 লাখ নাকি। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত। তারপর কি? ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলেন 10 লাখ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন সাহাবী বাজারে গেলেন, বাজারে গিয়া তিনি কিছু শাক কিনলেন। শাক কিনে এবার আবার আরেক জায়গায় বসে এই শাক বিক্রির জন্য তুলে ধরলেন। এবার উনি বলতেছে আমার কাছে শাক আছে, শাক আছে, কেউ কিনবা? তা আরেকজন বললো কি করলেন আপনি? এটা আপনি এইমাত্র শাক কিনলেন আবার এখন বিক্রি করতে বসে গেলেন। তো তিনি বললেন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আত-তাজিরুস সাদুক মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন, সত্যবাদী ব্যবসা নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে তার হাসর হবে। রাসূলের এই কথার উপর আমল করার জন্য আমি এই শাক কিনলাম আবার বেচলাম। কি হয় তাদের জিন্দেগি কি ছিল, কিসের উপরে তাদের জিন্দেগির বুনিয়াদ ছিল? জিন্দেগির বুনিয়াদ ছিল এই কথার উপরে। আমাদের জিন্দেগির হার শাখা, হার সেকেন্ড যেন আল্লাহর জন্য হয়ে যায়। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন মা সালু নুতখা ওয়া মা সাআবু ফিআলা। এটা বলা কতই না সহজ, কতই না সহজ। এক শব্দ আল্লাহর জন্য হওয়া, এক শব্দ, লেকিন এটা কত না দামি। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর জন্য হওয়া। বলেন 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 কার জন্য হওয়া? বলেন আমার জীবনের জন্য হার ইবাদত কার জন্য হয়? আল্লাহর জন্য। আমি যে বলি এই ইউটিউবার গুলো এরাও যদি নিয়ত এভাবে করে যে আমি এই বয়ানটা তুলছি এই জন্য আমার এই বয়ান অস্ট্রেলিয়ার কোনো মানুষ শুনবে আর শুনে সেও হেদায়েত পাবে, তো এদের এই ইউটিউবের এই মেহনতটা এটাও হবে আল্লাহর জন্য। কি ভাই এটাও কিসের জন্য হবে? বলেন এটাও হবে আল্লাহর জন্য। আল উমুরু বিমাকাসিদিহা, আল উমুরু বিমাকাসিদিহা। হ্যাঁ আমার প্রিয় উস্তাদ দাউলুম দাওবন্দের হযরত মাওলানা মুফতি ইউসুফ তাওলবী দামাত বারাকাতুহুম, আমরা যার কাছে আল আশবা ওয়ান নাযায়ের পড়েছি, আল আশবা ওয়ান নাযায়ের মধ্যে আল উমুরু বিমাকাসিদিহা একটা কায়দা আছে। আল উমুরু বিমাকাসিদিহা সমস্ত বিষয়গুলো উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত, মাকসাদের সাথে সম্পৃক্ত। এর মধ্যে তিনি বলেন, তিনি এক আজীব উদাহরণ দিয়েছেন। তিনি বলেন যে একজন মসজিদ থেকে বের হয়ে মসজিদে এসে ইস্তেনজায় গেলেন, গিয়ে দেখলেন যে ওখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই। তো তিনি কি করলেন? এক টুকরা মাটি নিয়ে এসে মসজিদের সামনে রেখে দিলেন। এক টুকরা মাটি নিয়ে এসে কি করলেন? মসজিদের সামনে রেখে দিলেন। শুধু এই নিয়ত করে রেখে দিলেন কোনো একজন মানুষ এসে এটা দিয়ে ইস্তেনজা করবে, এটা ঢিলা ব্যবহার করবে, এটা দিয়ে ইস্তেনজা করবে, শুধু এই নিয়ত করে উনি এটা রেখে দিলেন। তিনি বলেন যে এই কাজটা এটা কিন্তু ইবাদতের মধ্যে পড়ে না, এটা ইবাদতের মধ্যে এটার নাম নাই। কোন ইবাদতের মধ্যে কি নাই? বলেন ইবাদতের মধ্যে আল ঈমান ও বিজুম ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭৭টা শাখা আছে। এই শাখার মধ্যে কোনোখানে এই শব্দটা নাই যে সে মাটি মসজিদের কি করবে? মসজিদের সামনে মাটি রেখে দিবে। এই শব্দটা কিন্তু ইবাদতের শাখার মধ্যে নাই, লেকিন তিনি এটা রেখে দিলেন এই নিয়তে যে আল্লাহ কোন মুসলমান এটা দিয়ে ইস্তেনজা করবে। তিনি আমাদের হযরত বলেন যে হইতে পারে এই কাজটা মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। কি ভাই কাজটা কেমন? খুব বড় না হালকা? লেকিন
আল উমুরু বিমাকাসিদিহা, নিয়তের দ্বারা। যে সমস্ত ইবাদত ইবাদতের তালিকায় নাই, নিয়তের দ্বারা আমরে মুবাহ যেগুলো ইবাদতের তালিকায় পরিণত হয়, ইবাদতে পরিণত হয়, এগুলোকে বলে কুরবত। এগুলোকে বলে কি? কুরবত। কিছু আছে তাআত, কিছু আছে কুরবত। বলেন কি বলছি? কিছু আছে তাআত, কিছু আছে কি বলেন? কুরবান। যেমন ধরেন এক মুরব্বী এখান দিয়ে যাচ্ছে, তো ওনার আমি এখন ওনার সামনে দিয়ে হাঁটলাম না, আমি ওনার পেছনে পেছনে হাঁটলাম, এটা কিন্তু ইবাদতের মধ্যে নাই, লেকিন এটা হয়ে গেছে কুরবান। সুবহানাল্লাহ বলেন, এটা হয়ে গেছে কি বলেন? তাহলে ইবাদত কুরবত, বলেন ইবাদত আর কুরবত। তাহলে প্রতিটা আমরে মুবাহ ইবাদতে পরিণত হয়, প্রতিটা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়। কিসের দ্বারা? নিয়তের কথা বলে না। কিসের দ্বারা বলেন? নিয়তের দ্বারা কি হয়? কুরবতে পরিণত হয়। নিয়তের দ্বারা আমরে মুবাহ কুরবতে পরিণত হয়, আর কুরবতের দ্বারা বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরবতের দ্বারা বান্দা কি হয় বলেন? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের দিলগুলোকে ঠিক করে দেন। সকলে বলেন আমিন। মেরে ভাইও, মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। মূল বিষয় কি বলেন? মূল বিষয় হলো দিল ঠিক হওয়া। এই জন্যই রব্বে করিম দিল ঠিক করার বিষয়টাকে রব্বে করিম 11টা কসম খেয়ে বলেছেন। কয়টা কসম খেয়ে বলেন? قد أفلح من زكاها قد أفلح من زكاها। এই কথাটা বলেছেন আল্লাহ তাআলা। বলেন শুনো শুনো, সফলকে জানো, কামিয়াবকে জানো। ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে, ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে যে না দিলটাকে সাফ করেছে। বলেন ওই ব্যক্তি কামিয়াব হয়েই গেছে। বলেন হয়ে গেছে না হয়েই গেছে, রসই লাগাইতে হবে, আর নয় কাদ আফলাহ তর্জমা হবে না। কাদ আফলাহা মান যাক্কাহা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশ-শাফাঈ নাওয়াল্লাহু মারকাদা তিনি বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। এই এক আয়াতে কারিমা, তিন শব্দের এক আয়াত। কাদ আফলাহা এক শব্দ, মান এক শব্দ, যাক্কাহা এক শব্দ। তিনি বলেন তিন শব্দের এক আয়াত। যদি এই আয়াত, শুধু এই আয়াত কোরআনে কারীম হতো তো কোরআনে কারীমের জন্য যথেষ্ট হতো।